এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সময় কার্যের দুটি অনুশীলনীর পর আজ চঞ্চল ঘোষ স্যারের বই থেকে আমরা নল চৌবাচ্চার প্রথম অনুশীলনীর অঙ্কগুলো করব। তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। সময় কার্যের অঙ্কগুলো আমরা যেমন লসাগু নিয়মে করেছিলাম, এগুলোও আমরা ঠিক সেই নিয়মেই করব। প্রথম অঙ্ক, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত মিনিটে? প্রথম নল 30 মিনিট, দ্বিতীয় নল 15 মিনিট। 30-15 লসাগু হচ্ছে 30। 30 আর 15 লসাগু কি করছি আমি? লসাগু 30। 30কে 30 দিয়ে ভাগ করলে 1, 30কে 15 দিয়ে ভাগ করলে 2। অর্থাৎ প্রথম নল 1 মিনিটে একটি কাজ করে বা 1 ইউনিট কাজ করে, দ্বিতীয় নল 1 মিনিটে 2 ইউনিট বা দুটি কাজ করে। এখন লসাগু যেহেতু 30, তাহলে মোট কাজ হচ্ছে 30টি বা 30 ইউনিট। দুটি নল 1 মিনিটে মোট কটা কাজ করে? একটা আর দুটো যোগ করলে 1 আর 2 3টি। তাহলে 30টি কাজ করতে সময় লাগবে। 30 ভাগ 3 10। 30কে 3 দিয়ে ভাগ করলে 10 মিনিট। দুটি নলই পূর্ণ করছে, তাই দুজনের কাজ যোগ হলো। নেক্সট অঙ্ক 2 নম্বর, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 24 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটি। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত ঘন্টায়? 9-12। 9-12 লসাগু হচ্ছে 36। 36কে 4 দিয়ে ভাগ করলে 4, 36কে 12 দিয়ে ভাগ করলে 3। দুটি নল 1 ঘন্টায় কাজ করবে, 4 আর 3-এ 7টি। তাহলে 36টি কাজ করতে সময় লাগবে। 36 ভাগ 7 অর্থাৎ 5×1=7 ঘন্টা। 5×1=7 ঘন্টা। অপশান এ হচ্ছে উত্তর। তোমরা যারা সময় কার্যের ভিডিওগুলো দেখোনি, তারা ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলে এই অঙ্কগুলো আরও ভালো বুঝতে পারবে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। 3 নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টা এবং 10 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়। প্রথম নলও খালি করে, দ্বিতীয় নলও খালি করে। প্রথম নল খালি করে 15 ঘন্টায়, দ্বিতীয় নল খালি করে 10 ঘন্টায়। লসাগু 15 আর 10-এর 30। 30কে 15 দিয়ে ভাগ করলে 2, 10 দিয়ে 30কে ভাগ করলে 3। তাহলে দুটো নলই একই রকমের নল, অর্থাৎ দুটো নলই চৌবাচ্চা খালি করে। তাহলে 2 আর 3-এর যোগফল হবে 5। মোট কাজ 30, লসাগু যেহেতু 30। 1 ঘন্টায় 5টা কাজ হলে 30টি কাজ হতে সময় লাগবে। 30 ভাগ 5 অর্থাৎ 6 ঘন্টা। অপশন বি হচ্ছে উত্তর। 4 নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। এখানেও আগের অঙ্কের মতো দুটি নল দিয়েই খালি হচ্ছে, একটা 12 মিনিটে, একটা 16 মিনিটে। 12 আর 16 লসাগু হচ্ছে 48। 48কে 12 দিয়ে ভাগ করলে 4 আর 16 দিয়ে ভাগ করলে 3। এখন 3 আর 4 যোগ করলে হয় 7টি। দুটো নলই খালি করছে, তাহলে মোট 1 মিনিটে খালি হবে 7 ইউনিট কাজ হবে, মোট 7টি কাজ হবে। মোট 48টি কাজ, 1 মিনিটে হচ্ছে 7টি, তাহলে ভাগ করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের যে সময়টা বের করতে হবে, সেই সময়টা ভাগ করলে কত হবে? 48কে 7 দিয়ে 6-7 = 42, অর্থাৎ 6×6=7 মিনিট। অর্থাৎ উত্তর হবে কোনোটিই নয়। উত্তর হবে কোনোটিই নয়। পরের অঙ্ক 5 নম্বর, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, অপর নল দিয়ে 30 মিনিটে খালি হয়। এই অঙ্কটা একটু আলাদা। এ বি, যে নলটা ভর্তি করছে তার মাথার উপরে, কারণ এখানে দুরকম নল আছে। আগের অঙ্কগুলোতে দুটো নল একই রকমের থাকছিল, মানে দুটো নলই হয় ভর্তি করছিল, নাহলে দুটি নলই খালি করছিল। কিন্তু এখানে এ নলটা ভর্তি করছে আর বি নলটা খালি করছে। সেজন্য আমি এ নলের মাথার উপরে প্লাস লিখলাম আর বি নলের মাথার উপরে মাইনাস লিখলাম। এ নল খালি করে 20 মিনিটে, এ নল ভর্তি করে 20 মিনিটে আর বি নল খালি করে 30 মিনিটে। এ নলটা ভর্তি করে, বি নলটা খালি করে। ভর্তি করে বলে এর মাথার উপরে প্লাস লিখেছি, খালি করে বলে বির মাথার উপরে মাইনাস লিখেছি। লসাগু কত? 60।
60কে 20 দিয়ে ভাগ করলে 3, 60কে 30 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ এ নল 1 মিনিটে 3 ইউনিট ভর্তি করবে আর বি নল 1 মিনিটে 2 ইউনিট খালি করবে। তাহলে কাজ হবে 3 বিয়োগ 1 অর্থাৎ 1 ইউনিট। দুটো নল যদি একসাথে চালু থাকে, দুটো নল একসাথে চালু থাকলে 3 বিয়োগ 2 অর্থাৎ 1 ইউনিট কাজ হবে। অর্থাৎ 60টি কাজ, মোট 60টি কাজ হতে সময় লাগবে 60 ভাগ 1 অর্থাৎ 60 মিনিট। কেন বিটা বিয়োগ করলাম? কারণ এ ভর্তি করে, বি খালি করে। খালি করার নলের কাজটা আমরা বিয়োগ করছি। উত্তর হবে অপশান বি। 6 নম্বর অঙ্ক। একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয়, বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। 5 আর 10-এর লসাগু হচ্ছে 10, 5 আর 10-এর লসাগু হচ্ছে 5 আর 10-এর লসাগু হচ্ছে 10। 10কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 10কে 10 দিয়ে ভাগ করলে 1। এবার এই অঙ্কটাতে বলা আছে এ নল জলপূর্ণ করে। এ নল জলপূর্ণ করে অর্থাৎ এ নলের মাথার উপরে আমি প্লাস লিখছি, আর বি নল খালি করে অর্থাৎ বি নলের উপরে মাইনাস। তাহলে দুটি নল একসাথে খুলে দিলে কাজ হবে 2 বিয়োগ 1, 1 ইউনিট। 1 মিনিটে কটা কাজ হবে? 1 ইউনিট কাজ হবে। এবার বলা আছে অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটির 3/4 অংশ পূর্ণ হবে। অর্ধেক জলপূর্ণ অবস্থায় যদি আমি খুলি কতক্ষণে 3/4 অংশ পূর্ণ হবে। এখন অর্ধেক মানে হচ্ছে হাফ, 3/4 অংশ মোট পূর্ণ করতে হবে, বিয়োগ হাফ, কারণ অর্ধেক ভর্তি ছিল। বিয়োগ করলে কত হয়? 4 লসাগু 3, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 1-এ 2 অর্থাৎ 1/4 অংশ। 1/4 অংশ। মোট কাজ হচ্ছে 10টি, 10-এর 1/4 মানে হচ্ছে মোট 5-এর 2টি কাজ করতে হবে। এখন 1 মিনিটে 1 ইউনিট কাজ হয়, 5-এর 2টি কাজ হতে সময় লাগবে 5-এর 2 ভাগ 1। 5-এর 2কে 1 দিয়ে ভাগ করলে 5-এর 2 থাকবে, অর্থাৎ সময় লাগবে 5-এর 2 মিনিট, বা 5-এর 2 মানে হচ্ছে 2 পূর্ণ 1-এর 2 মিনিট। অর্থাৎ উত্তর হচ্ছে অপশান এ। পরের অঙ্ক 7 নম্বর। একটি চৌবাচ্চা এ নল দ্বারা 15 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। এ নল প্লাস ভর্তি করছে, বি নল মাইনাস কারণ খালি করছে। এ 15 মিনিটে, বি 10 মিনিটে। লসাগু হচ্ছে 15 10-এর 30। 30কে 15 দিয়ে ভাগ করলে 2, 30কে 10 দিয়ে ভাগ করলে 3। এবার ভর্তি করার থেকে খালির ক্ষমতা বেশি, তাহলে কাজ হবে 3 বিয়োগ 2 অর্থাৎ 1টা। 3 থেকে 2 বিয়োগ করলে 1টা, অর্থাৎ 1 ইউনিট চৌবাচ্চা খালি হয়ে যাবে। মোট কাজ হচ্ছে 30 ইউনিট। তাহলে 30 ভাগ 1, 30 মিনিটে চৌবাচ্চাটা খালি হয়ে যাবে। এখানে কিন্তু আমি 3 থেকে 2 বিয়োগ করে 1 করেছি। পরের অঙ্ক। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। এ নল সেটি ভর্তি করে তাই প্লাস, আর ছিদ্র সবসময় চৌবাচ্চা খালি করে তাই মাইনাস ছিদ্রের মাথার উপরে। এখন এ নল ভর্তি করে 8 ঘন্টায়, ছিদ্র খালি করে 12 ঘন্টায়। 8 আর 12-এর লসাগু হচ্ছে 24। 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 24কে 12 দিয়ে ভাগ করলে 2। এখন এ নল 3 ইউনিট কাজ করে আর ছিদ্র 2 ইউনিট 1 ঘন্টায়। তাহলে ছিদ্র তো খালি করে আর এ নল ভর্তি করে, তাহলে আলটিমেটলি 1 ঘন্টায় কাজ হবে 3 বিয়োগ 2, 1 ইউনিট বা একটি কাজ। মোট কাজ হচ্ছে 24টি। তাহলে 24টি কাজ করতে সময় লাগবে 24 ভাগ 1 অর্থাৎ 24 ঘন্টা। উত্তর হবে অপশান বি। পরের অঙ্ক
তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমরা চঞ্চল ঘোষ স্যারের বই থেকে চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাচ্ছি। এর আগে সময় কার্যের 2টি অনুশীলনীর অঙ্ক আমরা 2-3টি ভিডিওতে আপলোড করেছি। আজ আমরা নল চৌবাচ্চা করাচ্ছি। চলো 9 নম্বর অঙ্ক। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টায়। এ নল 15 ঘন্টায় পূর্ণ করে, এ নল প্লাস কারণ ভর্তি করছে বা পূর্ণ করছে, আর ছিদ্র হচ্ছে মাইনাস, সেটা কত ঘন্টায়? 20 ঘন্টায়। 15-20 লসাগু হচ্ছে 60। 60কে 15 দিয়ে ভাগ করলে 4, 60কে 20 দিয়ে ভাগ করলে 3। এ নল ছিদ্র খালি করে আর এ নল ভর্তি করে, তাহলে 1 ঘন্টায় আলটিমেটলি কাজ হবে 4 বিয়োগ 3 অর্থাৎ একটি বা 1 ইউনিট। মোট কাজ 60টি, তাহলে 60টি কাজ করতে সময় লাগবে 60 ভাগ 1 অর্থাৎ 60 ঘন্টা। উত্তর হবে অপশন সি। 10 নম্বর অঙ্ক। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 8 ঘন্টায় এবং তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 2 ঘন্টার বেশি সময় লাগে। অর্থাৎ এ নল 8 ঘন্টায় পূর্ণ করছে আর ছিদ্র যখন থাকছে তখন এ নল বিয়োগ ছিদ্র। কেন? কারণ এ নল ভর্তি করবে বা পূর্ণ করবে আর ছিদ্র খালি করবে, এই দুটোর মিলিত সময় হচ্ছে 2 ঘন্টা বেশি, অর্থাৎ 8-এর থেকে 2 ঘন্টা বেশি মানে 10 ঘন্টা। 8 আর 10-এর লসাগু হচ্ছে 40। 40কে 8 দিয়ে ভাগ করলে 5, 40কে 10 দিয়ে ভাগ করলে 4। এখন এ একা 5টি কাজ করতে পারে আর এ এবং ছিদ্র দুজন মিলিতভাবে 4টি কাজ করে, অর্থাৎ এই ছিদ্রের জন্যে একটি কাজ কম হচ্ছে, অর্থাৎ ছিদ্র 1 ঘন্টায় করে 5 বিয়োগ 4, 1 ইউনিট বা একটি কাজ। এবার যদি চৌবাচ্চা পূর্ণ থাকে তখন তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। পূর্ণ থাকা মানে 40 ইউনিট কাজই করতে হবে ছিদ্রকে, অর্থাৎ 40 ইউনিট কাজ করতে ছিদ্রের সময় লাগবে 40 ভাগ 1 অর্থাৎ 40 ঘন্টা। অপশন বি হবে উত্তর। 11 নম্বর অঙ্ক। যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তবে চৌবাচ্চাটির 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? অঙ্কটা আমরা ঐকিক নিয়মে করব, কিন্তু খুব ভালো করে বুঝে। 3/4 অংশ ভর্তি করে 27 মিনিটে আর 2/3 অংশ ভর্তি করবে কত মিনিটে? এই অঙ্কগুলোতে আমাদের ভুল হয় কীভাবে, যে কোনটা ওপরে যাবে কোনটা নিচে যাবে। 27 ডান দিকে ছিল, তাহলে 27 সবসময় ওপরেই থাকবে। 2/3 মানটা আমরা জানি না, মানে 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে সেটা জানি না। 2/3 অংশ সবসময় ওপরে গুণ হবে, মানে যেটা বের করছি সেটা সবসময় ওপরে গুণ হবে। আর যেটার মানটা জানতাম 3/4 অংশ পূর্ণ করতে কত সময় লাগে সেটা আমি জানতাম, সেটা গুণ হবে নিচে। এবার আমি কাটাকাটিটা কিভাবে করি একটু দেখো। 27 গুণ 2/3, এই 3/4টা উল্টে যাবে, উল্টে গেলে হবে 4-এর 3। 3 দিয়ে 27কে ভাগ করলে 9, 3 দিয়ে আবার 9কে ভাগ করলে 3, তাহলে উপরে থাকছে 3 গুণ 2 গুণ 6, 3 2 6, 4 6 24 মিনিট, 4 6 24 মিনিট। এই অঙ্কটা আমরা চাইলে একটু অন্যভাবেও করতে পারি ভগ্নাংশ এড়ানোর জন্য। চলো বিকল্প একটা পদ্ধতিতে অঙ্কটা আমি দেখিয়ে দিই। আমরা তো একরকমভাবে করলাম, এবার বিকল্প একটা ভাবে আমরা দেখাচ্ছি। দুটো অংশ বলা ছিল, একটা 3/4 একটা 2/3। আমরা কি করব, এই 3/4-এর নিচে যেটা আছে অর্থাৎ হর 4 আছে, আর 2/3-এর নিচে অর্থাৎ হর আছে 3, এই 4 আর 3-এর লসাগু করব। 4 ও 3-এর লসাগু হচ্ছে 12। এটা হয়তো একটু বেশি ঝামেলা, কিন্তু এখানে ভগ্নাংশ এড়িয়ে করা যাবে। অর্থাৎ আমি ভেবে নিতে পারি মোট 12টি বা 12 ইউনিট কাজ করতে হবে, 12টি বা 12 ইউনিট। এবার 3/4 অংশ কাজ মানে 12 গুণ 3/4 কত হবে? 9টি কাজ, 3 3 9টি কাজ।
আর 2/3 অংশ কাজ মানে 12 গুণ 2/3, 4 3 4 12, অর্থাৎ 8টি কাজ। এবার 9টি কাজ করতে সময় লাগে 27 মিনিট, 8টি কাজ করতে সময় লাগবে 8 বের করছি, তাহলে 27-এর সাথে 8 গুণ হবে আর 9 যাবে নিচে। 9 দিয়ে 27কে ভাগ করলে 3, 3 8টা 24 মিনিট। এতে হয়তো একটু ঝামেলা হয়েছে, বেশি দেরি হলো, কিন্তু এখানে আমি ভগ্নাংশ এড়িয়ে করতে পারলাম। যাদের ভগ্নাংশ নিয়ে সমস্যা হয় তারা এইভাবে অঙ্কটা করতে পারো। তো আমরা 11 নম্বর অঙ্ক দুটো নিয়মে করে দিয়েছি। চলো 12 নম্বর অঙ্ক। তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলে 30টি অঙ্কই তোমাদের দেখা হয়ে যাবে। 12 নম্বর অঙ্কে কি বলা আছে, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/5 অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে, তবে 15 মিনিটে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? 21 মিনিটে পূর্ণ হচ্ছে 3/5 অংশ, 15 মিনিটে পূর্ণ হবে কত? 3/5 অংশ ডান দিকে ছিল, তাহলে উপরে থাকবে, 15 বের করছি, 15 ওপরে যাবে, আর 21 মিনিটে কত হয় সেটা জানতাম, তাহলে 21টা যাবে নিচে। এবার আমরা কি করব, 5 দিয়ে আগে 15কে ভাগ করে দেবো, তাহলে কত হলো 3, তাহলে উপরে আছে 3 গুণ 3 আর নিচে 21, 3 দিয়ে 21কে ভাগ করলে 7, তাহলে উপরে থাকছে 3 আর নিচে থাকছে 21, অর্থাৎ 3/7 অংশ। কাটাকাটিটার দরকার হলে রিপিট করে দেখে নিও কীভাবে করলাম, তাহলে বুঝতে পারবে 15 মিনিটে 3/7 অংশ পূর্ণ হবে। 13 নম্বর অঙ্ক, যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 1/3 অংশ খালি হয় 3 মিনিটে, তবে 7 পূর্ণ 1/2 মিনিট, অর্থাৎ 7.5 মিনিটে চৌবাচ্চার কত অংশ খালি হবে? 3 মিনিটে 1/3 অংশ, আর 7.5 মিনিট, 7.5 মিনিট হচ্ছে 7 দুগুণে 14 আর 1 15 মিনিট, 15 মিনিটে কত হবে? 1/3 ডান দিকে ছিল, এটা উপরেই থাকবে, 15 বের করছি, মানে 15 মানটা আমি জানি না, সেটা 15 সেজন্য উপরে গুণ হবে, আর 3 মিনিটটা যাবে নিচে। 3 দিয়ে 15কে ভাগ করলে 5, তাহলে থাকছে 5/2 ওপরে, আর নিচে থাকছে 3, এই 3টা 1/3 হয়ে যাবে, গুণ আকারে যখন লিখবো তখন 1/3 হয়ে যাবে, তাহলে কি থাকছে, উপরে 5 আর নিচে 3 দুগুণি 6, অর্থাৎ 5/6 অংশ। কত অংশ? 5/6 অংশ। তাহলে উত্তর হবে অপশন বি। 14 নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 ঘন্টা এবং 10 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে 20 ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়। প্রথম নল, দ্বিতীয় নল, তৃতীয় নল। প্রথম নল ভর্তি করে প্লাস, দ্বিতীয় নল ভর্তি করে প্লাস, তৃতীয় নল খালি করে মাইনাস। এটা 12 ঘন্টায় ভর্তি করে, এটা 10 ঘন্টায়, এটা 20 ঘন্টায়। দ্বিতীয় নল 20 ঘন্টায় কিন্তু ভর্তি করে না, খালি করে, ওই জন্য ওর মাথার উপরে মাইনাস লিখেছি। 12, 10 আর 20 এদের লসাগু হবে 60। 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 10 দিয়ে ভাগ করলে 6, আর 20 দিয়ে ভাগ করলে 3। 20 দিয়ে ভাগ করলে হবে 3। এখন প্রথম নল এবং দ্বিতীয় নল ভর্তি করে, তাহলে প্রথম নল এবং দ্বিতীয় নল যোগ করব, আর তৃতীয় নল খালি করে ওটা বিয়োগ করব। 5 আর 6 হচ্ছে 11, 11 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 8, অর্থাৎ 3টি নল মিলিতভাবে 1 ঘন্টায় 8টি বা 8 ইউনিট কাজ করবে। মোট কাজ হচ্ছে এদের লসাগু 60টি বা 60 ইউনিট, তাহলে 60টি কাজ করতে সময় লাগবে 60 ভাগ 8। 60কে 4 দিয়ে ভাগ করলে 15, আর 8কে 4 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 15/2। 15/2 মানে হচ্ছে 7 পূর্ণ 1/2, অর্থাৎ উত্তর হবে অপশান বি। 15 নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 25 এবং 40 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল 30 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। প্রথম, আগের অঙ্কের মতোই দ্বিতীয়, তৃতীয়। প্রথম নল ভর্তি করছে প্লাস, দ্বিতীয় নল ভর্তি করছে প্লাস, তৃতীয় নল খালি করছে। এটা 25 মিনিটে ভর্তি করে, এটা 40 মিনিটে ভর্তি করে, আর তৃতীয় নল 30 মিনিটে খালি করে। 25, 40 আর 30 এদের লসাগু হচ্ছে 600। 600কে 25 দিয়ে ভাগ করলে হবে 24, 600কে 40 দিয়ে ভাগ করলে হবে 15, আর 600কে 30 দিয়ে ভাগ করলে হবে 20।
এবার এই দুটো নল, প্রথম নল এবং দ্বিতীয় নল ভর্তি করছে, তাহলে এ দুটো যোগ করব, আর তৃতীয় নল খালি করছে, তাহলে এটা বিয়োগ করব। 24 আর 15 হচ্ছে 39, 39 থেকে 20 বিয়োগ করলে হবে 19, অর্থাৎ তিনটি নল মিলিতভাবে 1 মিনিটে 19টি বা 19 ইউনিট কাজ করে। মোট কাজ হচ্ছে এদের লসাগু 600টি, তাহলে 600টি কাজ করতে সময় লাগবে 600 ভাগ 19, 600কে 19 দিয়ে ভাগ করলে হবে 31 পূর্ণ 11 19, অর্থাৎ উত্তর হবে অপশন ডি। পরের অঙ্কে যাব আমরা 16 নম্বর। 16 নম্বর অঙ্কে কি বলা আছে? একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 12 এবং 14 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল 8 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। প্রথম নল, দ্বিতীয় নল, তৃতীয় নল, এগুলো তুমি না লিখলেও পারো চাইলে, আমি লিখছি বোঝানোর জন্য। প্রথম নল ভর্তি করে, দ্বিতীয় নল ভর্তি করে, তৃতীয় নল খালি করে। এটা 12 মিনিটে ভর্তি করে, এটা 14 মিনিটে ভর্তি করে, আর এটা 8 মিনিটে খালি করে। এবার 12, 14 আর 8-এর লসাগু হচ্ছে 168। 168, 12, 14 আর 8-এর লসাগু। 12 দিয়ে 168কে ভাগ করলে 14, 14 দিয়ে ভাগ করলে 12, আর 8 দিয়ে ভাগ করলে 21। এবার প্রথম দ্বিতীয় নল ভর্তি করে, তাহলে এটা যোগ করব, আর 3 নম্বর নল খালি করে, তাহলে 3 নম্বর নলের কাজটা বিয়োগ করব। 14 আর 12 যোগ করলে 26, 26 থেকে 21 বিয়োগ করলে হচ্ছে 5টি। এবার বলা হচ্ছে 7 মিনিট পর চৌবাচ্চার কত অংশ খালি থাকবে। 7 মিনিটে কাজ হবে 5 7টা 35টা, 5 7টা 35টা। তাহলে বাকি থাকছে কত কাজ? মোট তাদের কাজ করতে হবে 168 ইউনিট, 35 ইউনিট কাজ হচ্ছে, বাকি থাকছে কত? 168 বিয়োগ 35, অর্থাৎ 3 3 133, 133 ইউনিট কাজ বাকি থাকছে। এবার যদি আমাকে অংশ বের করতে বলে কত অংশ খালি থাকবে, তাহলে এই যত ইউনিট কাজ বাকি আছে তাকে আমরা মোট কাজ দিয়ে ভাগ করব। মোট কাজ কত? 168। তাহলে কত অংশ কাজ বাকি থাকবে? 133 ভাগ 168। কি বললাম? যত ইউনিট কাজ বাকি আছে তাকে মোট কত ইউনিট কাজ সেটা দিয়ে ভাগ করছি, তাহলে আমি কত অংশ সেটা পেয়ে যাব। 133 আর 168কে যদি আমরা ভাগ করি, এটাকে যদি তোমার 8 দিয়ে 133কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে পাবে তুমি 19, আর এটাকে 168কে 7 দিয়ে ভাগ করলে পাবে 24। তাহলে উত্তর হবে 19/24, অর্থাৎ উত্তর হবে অপশান বি। 133কে 7 দিয়ে ভাগ করলে 19 এবং 168কে 7 দিয়ে ভাগ করলে 24। 17 নম্বর অঙ্ক। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 2 ও 3 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটির 7-এর 24 অংশ পূর্ণ হয় 30 মিনিটে। তবে খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? চলো দেখি। এ নল, বি নল, মানে প্রথম দুটো নল ভর্তি করে, প্রথম নল দ্বিতীয় নল ভর্তি করে 2 ঘন্টা 3 ঘন্টায়। 2 আর 3, আর এখানে এ নল বি নল ভর্তি করে, তাহলে দুটো যোগ বিয়োগ সি, কারণ সি নল মানে 3 নম্বর নলটা খালি করে। এই 3টি নলের সম্পর্কে কি বলা আছে? এখানে কেন এবি যোগ করলাম? কারণ এই দুটি নল ভর্তি করে আর সি নলটা খালি করে, সেই জন্য ওটা মাইনাস, সির আগে বিয়োগ। এদের সম্পর্কে বলা আছে 30 মিনিটে 7-এর 24 অংশ কাজ করে। 30 মিনিটে 7-এর 24। এবার 1 ঘন্টায় কটা কাজ করে সেটা আমি জেনে নিই। 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট। 30 মিনিটে যদি 7-এর 24 করে, 60 মিনিটে কত করবে? 7-এর 24 গুণ 60, বা এইভাবেও ভাবতে পারি যে 30-এর ডবল 60 দ্বিগুণ 60, 7-এর 24-এর দ্বিগুণ কত হবে? 2 দ্বিগুণ করলে যেটা হবে সেটা। তো আমরা সেটাও করতে পারি, তাহলে 60টা আমি কেটে দিই। এইভাবেও ভাবতে পারি। কি বললাম, কি ভাবছি? 30-এর দ্বিগুণ হচ্ছে 60, 30-এর দ্বিগুণ হচ্ছে 60, 30-এর দ্বিগুণ হচ্ছে 60,
তাহলে 7-এর 24-এর দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করলে কত হবে, 30-এর দ্বিগুণ হচ্ছে 60, তাহলে 7-এর 24-এর দ্বিগুণ, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, অর্থাৎ 7-এর 12 অংশ। এইবার একটু লক্ষ্য করো 2 আর 3-এর লসাগু কিন্তু 6, কিন্তু এখানে যেহেতু 7-এর 24 অংশ আছে, তাই আমি 7-এর 12 অংশ আছে, অর্থাৎ নিচে আছে 12 সংখ্যাটা, মানে হরে আছে 12, তাই আমি 6-এর বদলে এখানে 12 লসাগু নিচ্ছি। কেন? তাতে আমার সুবিধা হবে, কারণ 2-3কে 2-3 দিয়ে 12কে ভাগ করা যায়, আবার এই হরটা ছিল 12, তাই 6-এর বদলে আমি লসাগু নিচ্ছি 12। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 12কে 3 দিয়ে ভাগ করলে 4। আমাকে খেলে লসাগু নিতে হবে এমন কোনো কথা নেই, লসাগুর গুণিতক নিতে পারি। 6 ছিল লসাগু 2-3-এর, তার বদলে আমি 6-এর দ্বিগুণ অর্থাৎ 12 নিলাম, তাতে আমার সুবিধা হবে, কারণ এর নিচে হরটা ছিল 12। তাহলে দুজন মিলে 6 আর 10-এ মোট 10 ইউনিট কাজ করবে। এবার মোট কাজ যদি 12টা হয়, 7-এর 12 অংশ মানে 7-এর 12 গুণ 12, 7-এর 12 গুণ 12 অর্থাৎ 7টি কাজ, অর্থাৎ 3টি নল মিলিতভাবে করে 1 ঘন্টায় 7টি কাজ, আর এবি 2টি নল 1 ঘন্টায় করে 10টি কাজ। এই যে 3টি কাজ কম হচ্ছে, এটা হচ্ছে সি নলের জন্য, অর্থাৎ সি নল 1 ঘন্টায় করে 10 বিয়োগ 7 3টি কাজ। মোট কাজ কটি? 12টি। তাহলে সি নলের 12টি কাজ করতে সময় লাগবে 12 ভাগ 3, 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 4 ঘন্টা। 12কে 3 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা, অর্থাৎ উত্তর হবে অপশান বি। এই চ্যাপ্টারে এই অঙ্কটা একটু জটিল, তোমরা চাইলে ভিডিওটা বারবার দেখে অভ্যাস করতে পারো। পরের অঙ্ক 18, একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যথাক্রমে 12 এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি 10 মিনিটে পূর্ণ হয়। এ বি 2টি নল পূর্ণ করে, আর 3টি নল, অর্থাৎ এই এ বি যোগ হবে কারণ 2টি নলই পূর্ণ করে, আর 3 নম্বর নল খালি করে, তাহলে সি নলটা বিয়োগ। এদের 3 জন মিলিতভাবে 10 মিনিটে পূর্ণ করে। এ নল একা 12 মিনিটে, বি নল একা 15 মিনিটে। 12, 15 আর 10-এর লসাগু হচ্ছে 60, 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 60কে 12 দিয়ে ভাগ করলে 5, আর 60কে 15 দিয়ে ভাগ করলে 4, 60কে 10 দিয়ে ভাগ করলে 6। এ আর বি নল দুটো ভর্তি করে, তাহলে 5 আর 4 যোগ করে পাবো 9, আর 3 জন মিলিতভাবে 1 ঘন্টায় 1 মিনিটে কতগুলো কাজ করে? 6টা বা 6 ইউনিট। এই 3টে কাজ যে কম হচ্ছে, দুজন মিলে এ বি করছে 9টি বা 9 ইউনিট কাজ, আর এবিসি 3 জন মিলে 6টি। তাহলে এই যে 3টি কাজ কম হচ্ছে, এই 3টি কাজ কম হচ্ছে সির জন্যে। 9 বিয়োগ 6 হচ্ছে 3, এই সি 1 মিনিটে 3 ইউনিট বা 3টি কাজ করে। মোট কাজ কত? 60, তাহলে 60টি কাজ করতে সি নলের সময় লাগবে 60 ভাগ 3, অর্থাৎ 60কে 3 দিয়ে ভাগ করলে 20 মিনিট। অপশন বি হবে উত্তর। পরের অঙ্ক 19 নম্বর, একদম আগের অঙ্কের মতোই। প্রথম নল 24 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় নল 30 মিনিটে পূর্ণ করে, আর 3 পূর্ণ করে। 3টি নল, অর্থাৎ এ যোগ বি বিয়োগ সি, কারণ প্রথম 2টি নল ভর্তি করছিল আর 3 নম্বর নলটা খালি করছিল। আসলে আমি প্রথম নলটাকে এ, দ্বিতীয় নলটাকে বি এবং 3 নম্বর নলটাকে সি লিখছি। 3 নম্বর নল যেহেতু খালি করছে, সেই জন্য তার আগে মাইনাস বা বিয়োগ চিহ্ন। এরা 3 জন মিলে 20 মিনিটে। 24, 30 আর 20 এদের লসাগু হচ্ছে 120। 120কে 24 দিয়ে ভাগ করলে 5, 30 দিয়ে ভাগ করলে 4, আর 20 দিয়ে ভাগ করলে 6। প্রথম দুটো নল পূর্ণ করে, 5 আর 4-এর যোগফল হচ্ছে 9, আর তাহলে আর 3টি নল মিলিতভাবে করে 6টি কাজ বা 6 ইউনিট। তাহলে সি নল করে 9 বিয়োগ 6, 3 ইউনিট কাজ, ঠিক আগের অঙ্কের মতোই। সি নল যদি 1 মিনিটে 3 ইউনিট বা 3টি কাজ করে, তাহলে মোট 120টি কাজ করতে সি নলের সময় লাগবে 120 ভাগ 3, 120কে 3 দিয়ে ভাগ করলে 40, অর্থাৎ উত্তর হবে 40 মিনিট। সি নল 40 মিনিটে চৌবাচ্চাটা খালি করতে পারবে। পরের অঙ্ক, একটি চৌবাচ্চার 2টি নল দিয়ে যথাক্রমে 36 এবং 45 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। খালি করার নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে
খালি হবে। একই রকম অঙ্ক, প্রথম নল এ ভর্তি করে, দ্বিতীয় নল বি ভর্তি করে 45 মিনিটে, তিনটি নল, প্রথম দুটি প্লাস পরেরটি মাইনাস, কারণ পরের 3 নম্বর নলটা খালি করে। এরা মিলিতভাবে পূর্ণ করে 30 মিনিটে। 36, 45 আর 30-এর লসাগু হচ্ছে 180। 180-কে 36 দিয়ে ভাগ করলে 5, 180-কে 45 দিয়ে ভাগ করলে 4, 180-কে 30 দিয়ে ভাগ করলে 6। দুটি নল মিলিতভাবে, প্রথম দুটি নল মিলিতভাবে 5 আর 4 মোট 9 ইউনিট কাজ করে, আর তিনটি নল মিলিতভাবে 1 মিনিটে করে 6 ইউনিট কাজ। অর্থাৎ 3 নম্বর নলটা 9 বিয়োগ 6 3 ইউনিট বা 3টি কাজ করে। মোট কাজ 180, তাহলে সি নল 180টা কাজ করবে 180 ভাগ 3, অর্থাৎ 60 মিনিট। 60 মিনিট মানেই হচ্ছে 1 ঘন্টা, কারণ এখানে অপশানে ঘন্টাতে উত্তর দেওয়া আছে। উত্তর হবে এ অপশান, 1 ঘন্টা। 21 নম্বর অঙ্ক। এই ধরনের অঙ্ক সময় কার্যের ভিডিওতেও আমাদের ছিল, মানে একই রকম অঙ্ক। সময় কার্যের সঙ্গে নল চৌবাচ্চার অঙ্কের খুব একটা পার্থক্য নেই, আমরা একই নিয়মে অঙ্কগুলো করছি প্রায়। তোমরা চাইলে সময় কার্যের ভিডিওটা দেখে নিও। একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে 60 মিনিটে, বি ও সি নল একত্রে 40 মিনিটে এবং সি ও এ নল একত্রে 30 মিনিটে পূর্ণ করে। তবে শুধুমাত্র এ নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এ প্লাস বি 60 মিনিট, বি প্লাস সি 40 মিনিট, সি প্লাস এ 30 মিনিট। 60, 40, 30 এদের লসাগু হচ্ছে 120। 120-কে 60 দিয়ে ভাগ করলে 2, 120-কে 40 দিয়ে ভাগ করলে 3, 120-কে 30 দিয়ে ভাগ করলে 4। 2, 3 প্রত্যেকটা নলই পূর্ণ করে, তাই যোগ করছি সবগুলো। 2, 3 আর 4 যোগ করলে হবে 2 আর 3-এ 5 আর 4-এ 9। 2 আর কত হবে? 9। এবার আমরা এই 9টি কাজ 1 মিনিটে হচ্ছে। এখানে কিন্তু এ দুবার ধরা আছে, এই যে একবার, এই একবার, বি দুবার ধরা আছে, সি নলটাকেও দুবার ধরা আছে। তাহলে এ বি সি এই 3টি নল 1 মিনিটে আসলে কাজ করবে এর অর্ধেক, 9টি কাজের অর্ধেক, অর্থাৎ 9-এর 2টি। এ বি সি 3টি নল আসলে 9-এর 2টি কাজ করবে, অর্থাৎ এই 9টি কাজের অর্ধেক, 9-এর 2টি। এখন আমাদের বের করতে হবে এ নল। যখন এ বের করব তখন যেখানে এ নেই এই 3টির মধ্যে সেটা বিয়োগ করব, অর্থাৎ এখানে এ নেই এখানটাতে। বিসি, বিসি 1 মিনিটে কটা কাজ করে? 3টি। তাহলে এ বের করতে হলে আমাকে 9-এর 2 থেকে 3 বিয়োগ করতে হবে। 3 বিয়োগ করলে কী হবে? 2 লসাগু 9, 3 দুগুণি 6, অর্থাৎ 3-এর 2, অর্থাৎ এ নল 1 মিনিটে 3-এর 2টি কাজ করে। মোট কাজ 120, তাহলে সময় লাগবে 120 ভাগ 3-এর 2। এ নলের কত সময় লাগবে? 120 ভাগ 3-এর 2। 120-কে 3-এর 2 দিয়ে ভাগ করবো কীভাবে? ভাগের এটা, এই ভাগটাকে গুণ লিখলে 3-এর 2টা উল্টে 2-এর 3 হবে। 3 দিয়ে 120-কে ভাগ করলে 40, 40-কে 2 দিয়ে গুণ করলে 80 মিনিট, অর্থাৎ সময় লাগবে 80 মিনিট। উত্তর হবে অপশান এ। এবার আমরা 22 নম্বর অঙ্ক করছি। একটি চৌবাচ্চার এ ও বি নল একত্রে 6 ঘন্টায়, বি ও সি নল একত্রে 4 ঘন্টায়, সি ও এ নল একত্রে 3 ঘন্টায় পূর্ণ করে। একই রকম অঙ্ক, এ বি 6 ঘন্টায়, বি সি 4 ঘন্টায়, সি এবং এ 3 ঘন্টায়। 6, 4, 3-এর লসাগু হচ্ছে 12। 6 দিয়ে ভাগ করলে 2, 12-কে 4 দিয়ে ভাগ করলে 3, আর 3 দিয়ে 12-কে ভাগ করলে 4, অর্থাৎ মোট কাজ হবে 3 আর 2-এ 5 আর 4-এ 9টি। এবার সে আগের অঙ্কের মতোই এ দুবার ধরা আছে, বি দুবার, সি দুবার, অর্থাৎ 3 জনের মিলিত কাজ হবে এর অর্ধেক, অর্থাৎ 9-এর 2। 3 জনের মিলিত কাজ হবে এটার অর্ধেক, 9-এর 2। এবার আমি বি নল বের করব। এবার এই 3টির মধ্যে যেখানে বি নল নেই সেটা বিয়োগ করব। এখানে বি নেই, অর্থাৎ বিয়োগ করব। সি আর এর মোট 1 মিনিটের কাজ,
এক ঘন্টার কাজ, সেটা হচ্ছে 4 ইউনিট। তাহলে বি বের করতে হলে আমাকে সি এ মানে যেখানে বি ছিল না সেটা বিয়োগ করব। 9 2 বিয়োগ 4, 2 লসাগু, 9 বিয়োগ 4 দুগুণী 8 অর্থাৎ 1 2। মোট কাজ কটা? 12টা। তাহলে 12 ভাগ 1 2 ভাগ, এটা যখন ভাগ চিহ্ন তুলে গুণ করব 1 2টা হয়ে যাবে 2 1, 12 দুগুণী 24, 12 দুগুণী 24। নিচে 1 আছে, 1 থাকাও যা নিচে না থাকাও তাই, অর্থাৎ উত্তর হবে অপশান বি 24 ঘন্টা। 23 নম্বর অঙ্ক, একই রকম অঙ্ক। এ বি দুটো নল 12 ঘন্টায়, বি সি 20 ঘন্টায়, সি এ 15 ঘন্টায়। 12 20 15 লসাগু 60, 12 দিয়ে ভাগ করলে 5, 20 দিয়ে ভাগ করলে 3 আর 15 দিয়ে ভাগ করলে 4। মোট কাজ হবে 5 3 আর 4, 5 3 8 আর 4 12টি। এবার 3টি নলের অর্থাৎ এবিসি 3টি নলের কাজ হবে 12-র অর্ধেক, কারণ এখানে এ দুবার ধরা হচ্ছে, বি দুবার ধরা হচ্ছে, সিও দুবার ধরা হচ্ছে, অর্থাৎ 3টি নল 1 ঘন্টায় 6টি বা 6 ইউনিট কাজ করবে। এবার আমার বের করতে হবে সি নল। সি নল বের করতে হলে যেখানে সি ছিল না এই 3টি জায়গার মধ্যে, অর্থাৎ এখানে সি নেই, অর্থাৎ এই এবি নলের মিলিত যে কাজ 1 ঘন্টায় 5টি সেটা বিয়োগ করব। সি তাহলে কত হবে? 6 বিয়োগ 5 একটি কাজ। তাহলে 60টি কাজ করতে কত সময় লাগবে সি নলের? 60 ভাগ 1, 60কে 1 দিয়ে ভাগ করলে 60ই হবে, অর্থাৎ উত্তর হবে অপশান বি। 24 নম্বর অঙ্ক। এটা 3টে আলাদা আলাদা করে প্রত্যেকটাই বের করতে বলেছে। এ বি 12 ঘন্টায়, বি সি 8 ঘন্টায়, সি এ 6 ঘন্টায়। আগের অঙ্কের মতোই 12 8 আর 6-এর লসাগু হচ্ছে 24, 12 দিয়ে ভাগ করলে 2, 8 দিয়ে ভাগ করলে 3 আর 6 দিয়ে ভাগ করলে 4। 24কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 4। 3 জনের মিলিত কাজ 2 আর 3 5 আর 4 9টি। তাহলে 3টি নলের মিলিত কাজ হবে এর অর্ধেক, অর্থাৎ 9 2, 9 ভাগ 2 বা 9 2। এবার আমি প্রথম যদি এ নল বের করি, এ নল বের করলে কি হবে? এ নল বের করলে হবে, এ নল যদি বের করি তাহলে আমি এ নল যেখানে নেই এই বিসি বিয়োগ করব, অর্থাৎ 3 বিয়োগ করব। 9 2 বিয়োগ 3 অর্থাৎ 9 3 দুগুণী 3 আর 2 গুণ করলে 6 বাই 2, 9 থেকে 6 বিয়োগ করলে 3 এর 2, অর্থাৎ এর সময় লাগবে 24 ভাগ 3 এর 2। মোট কাজ 24টি, কারণ লসাগু ছিল 24। ভাগ করলে কি হবে? 3 এর 2টা উল্টে 2 এর 3 হবে, 3 দিয়ে 8 24কে ভাগ করলে 8, অর্থাৎ 16 ঘন্টা, অর্থাৎ 16 ঘন্টা। এবার বি নল বের করছি। বি নল যদি আমি বের করি তাহলে এবিসির 9 2 মোট কাজ, বি এই 3 জায়গার মধ্যে যেখানে ছিল না, অর্থাৎ এখানে ছিল না বি, তাহলে 4 বিয়োগ করবো 9 2 থেকে। 9 2 বিয়োগ 4 কত হবে? 9 4 দুগুণী 8 বাই 2 অর্থাৎ 1 2। 24 ভাগ 1 2 মানে হচ্ছে 1 2টা উল্টে 2 এর 1, অর্থাৎ 24 দুগুণী 48 ঘন্টা, অর্থাৎ বি নলের সময় লাগবে 48 ঘন্টা। এবার আমি দেখতে পাচ্ছি অপশান এতে কেবলমাত্র 16 এবং 48 ঘন্টা আছে, আর কোনো অপশানে কিন্তু নেই। তাহলে সি নলটার আমার বের করার দরকার নেই, আমি এটাই বলে দিতে পারি। আর যদি কোনো ক্ষেত্রে দুটো অপশন মিলে যায়, যে এ নল বি নলের ক্ষেত্রে, তাহলে সি নলটাও আমাকে আবার বের করতে হবে। সাধারণত একটা নলই পরীক্ষায় দেয়, 3টে নল ক্ষেত্রে বের করতে সাধারণত বলে না। চলো পরের অঙ্ক। একটি চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত 4 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশের ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। এ নল 4 ঘন্টা আর এ নল বিয়োগ ছিদ্র। কেন বিয়োগ ছিদ্র? কারণ হচ্ছে ছিদ্র খালি করে, সেটা 1 ঘন্টা বেশি সময়, অর্থাৎ 4 আর 1 5 ঘন্টা সময় লাগে। ছিদ্র থাকলে সেখান দিয়ে জল বেরিয়ে যাবে, সময় আরও বেশি লাগবে ভর্তি হতে। 4 আর 5-এর লসাগু 20, 20কে 4 দিয়ে ভাগ করলে 5 আর 5 দিয়ে ভাগ করলে 20কে 4, অর্থাৎ এ নল একা 1 ঘন্টায় 5 ইউনিট কাজ করে
কিন্তু ছিদ্র থাকলে 4 ইউনিট কাজ হচ্ছে। এই একটি 5 বিয়োগ 4 অর্থাৎ এই একটা কাজ কম হচ্ছে ছিদ্রের জন্য, অর্থাৎ ছিদ্র 1 ঘন্টায় 1 ইউনিট বা একটা কাজ করছে। তাহলে 20টা কাজ করতে সময় লাগবে, 20 ভাগ 1 20 ঘন্টা। ছিদ্র যদি পূর্ণ চৌবাচ্চা থাকে তাহলে খালি করতে সময় নেবে 20 ঘন্টা। 26 নম্বর, একটা চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 4 ঘন্টা বেশি লাগে। এ নল 10 ঘন্টা আর এ নল বিয়োগ ছিদ্র আরও 4 ঘন্টা বেশি, অর্থাৎ 14 ঘন্টা। 10 আর 14 লসাগু হচ্ছে 70। 70কে 10 দিয়ে ভাগ করলে 7 আর 14 দিয়ে ভাগ করলে 70কে 5। এই যে দুটো কাজ কম হচ্ছে ছিদ্রের জন্য, তাহলে ছিদ্র কাজ করছে 7 বিয়োগ 2 অর্থাৎ 5 দুটো, 7 বিয়োগ 5 দুটি, মোট কাজ 70। তাহলে সময় লাগবে 70 ভাগ 2 35 ঘন্টা, অর্থাৎ ছিদ্রের সময় লাগবে 35 ঘন্টা। 25 26 একই রকম অঙ্ক ছিল, 27টাও একই অঙ্ক। এ নল ভর্তি করে 6 ঘন্টায়, এ নল বিয়োগ ছিদ্র, কারণ ছিদ্র খালি করে সেজন্য ছিদ্রের আগে বিয়োগ চিহ্ন, 3 ঘন্টা আরও বেশি, অর্থাৎ 6 ঘন্টা আর 3 ঘন্টা মোট 9 ঘন্টা। 6 3 লসাগু 18, 18কে 6 দিয়ে ভাগ করলে 3 আর 9 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ ছিদ্র করে 3 বিয়োগ 2 একটা কাজ 1 ঘন্টায়। 1 ঘন্টায় 1 ইউনিট বা একটা কাজ, তাহলে 18টা কাজ করতে সময় লাগবে 18 ভাগ 1 18 ঘন্টা, অর্থাৎ উত্তর হবে অপশান বি। 28 নম্বর অঙ্ক। আমরা এর আগে সময় কার্যের দুটি অনুশীলনীর অঙ্কই 2-3টি পার্টে আমরা দিয়েছি। আমরা মূলত ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিএসসি এবং আবগারি মেন্সের সামনে পরীক্ষা রয়েছে, তাদের উদ্দেশ্যেই চঞ্চল ঘোষ স্যারের বই থেকে পরপর অঙ্কগুলো চ্যাপ্টার অনুযায়ী দিচ্ছি। আজকে নল চৌবাচ্চার প্রথম অনুশীলনটা একটা ভিডিওতে আমরা শেষ করছি। তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো 28 নম্বর অঙ্কটা করি। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 25 ও 30 মিনিটে জলপূর্ণ করা যায়। প্রথম নল এ সেটা 25 মিনিটে পূর্ণ করে, সেজন্য মাথার উপরে প্লাস। বি নল 30 মিনিটে পূর্ণ করে। আর দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পর কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটা 15 মিনিটে জলপূর্ণ হবে। 25 আর 30-এর লসাগু হচ্ছে 150। 150কে 25 দিয়ে ভাগ করলে 6, 150কে 30 দিয়ে ভাগ করলে 5। চৌবাচ্চাটা মোট পূর্ণ হতে সময় নিচ্ছে 15 মিনিট। প্রথম নলটাকে বন্ধ করা হচ্ছে, তার মানে দ্বিতীয় নল বন্ধ হয়নি। মোট যে 15 মিনিট সময় নিচ্ছে চৌবাচ্চা পূর্ণ হতে, দ্বিতীয় নল বন্ধ হয়নি, মানে দ্বিতীয় নল 15 মিনিটই চালু ছিল। দ্বিতীয় নল 15 মিনিটে কত কাজ করে? যে নলটা বন্ধ হচ্ছে সে তো টোটাল 15 মিনিট কাজ করতে পারছে না, কিন্তু যে নলটা বন্ধ হয়নি সে কিন্তু 15 মিনিটই কাজ করেছে, অর্থাৎ বি নল বন্ধ হয়নি মানে বি নল 15 মিনিটই চালু ছিল। বি নল 1 মিনিটে 5টি বা 5 ইউনিট কাজ করে, 15 মিনিটে কাজ করবে 5 গুণ 15 অর্থাৎ 75 ইউনিট কাজ। তাহলে বাকি কাজ 150 বিয়োগ 75, 150 থেকে 75 বিয়োগ করলে 75। এই 75টা কাজ বা 75 ইউনিট কাজ এ নল করে গেছে। এ নল 1 মিনিটে করে 6 ইউনিট বা 6টা কাজ। তাহলে এ নল 75 মিনিটে কটা করবে? 75 ভাগ 6, 3 দিয়ে ভাগ করলে 25 আর 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 25 ভাগ 2, 25কে 2 দিয়ে ভাগ করা মানে 12.5 অর্থাৎ 12.5, অর্থাৎ উত্তর হবে অপশান ডি। পরের অঙ্ক 29, একই রকম অঙ্ক। প্রথম নল এ সেটা 12 মিনিটে ভর্তি করে, দ্বিতীয় নল বি 16 মিনিটে ভর্তি করে, দুটোই ভর্তি করে। 12 16 লসাগু হচ্ছে 48। 48কে 12 দিয়ে ভাগ করলে 4, 16 দিয়ে ভাগ করলে 3। এবার বলা হচ্ছে প্রথম নলটাকে বন্ধ করা হয়েছে, আর চৌবাচ্চাটা কত মিনিটে ভর্তি হচ্ছে? 8 মিনিটে, অর্থাৎ দ্বিতীয় নল 8 মিনিটই চালু ছিল। দ্বিতীয় নল 8 মিনিটে, কারণ দ্বিতীয় নলকে বন্ধ করা হয়নি। দ্বিতীয় নল 8 মিনিটে কটা কাজ করবে? 3 8টা 24টা, মোট কাজ 48। তাহলে 48 বিয়োগ বি নলের যে কাজ 24টা, বিয়োগ করলে কত হবে? 24। এই 24টা কাজ করেছে এ নল। এ নল 1 মিনিটে করে 4টি বা 4 ইউনিট কাজ, 24টা কাজ করবে। 24 ভাগ 4, 24 ভাগ 4, 24কে 4 দিয়ে ভাগ করলে 6,
অর্থাৎ এ নল 6 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তর হবে অপশান সি। চঞ্চল ঘোষ স্যারের নল চৌবাচ্চার প্রথম অনুশীলনীর দুটি অনুশীলনী আছে নল চৌবাচ্চার। প্রথম অনুশীলনীর শেষ অঙ্ক 30 নম্বর অঙ্ক। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 18 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 9 মিনিটে জলপূর্ণ হবে। একই রকম অঙ্ক, আগের অঙ্কগুলোর মতোই। 10 18 লসাগু হচ্ছে 10 18 90। 10 দিয়ে 90কে ভাগ করলে 9, আর 18 দিয়ে ভাগ করলে 90কে 5, 5 18 90। এবার প্রথম নলটাকে বন্ধ করা হচ্ছে। কি বলা আছে? প্রথম নলটাকে বন্ধ করা হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় নল চৌবাচ্চা ভর্তি হতে যে 9 মিনিট সময় লাগছে, 9 মিনিট টোটালটাই চালু ছিল। 9 মিনিটে কটা কাজ করে দ্বিতীয় নল? 5 9 45টা। মোট কাজ 90, 45 বিয়োগ করবো, অর্থাৎ 90 থেকে 45 বিয়োগ করলে 45। এই 45টা কাজ করেছে প্রথম নল। প্রথম নল 1 মিনিটে কটা কাজ করে? 9 ইউনিট বা 9টা। তাহলে 45টা কাজ করেছে। 45 ভাগ 9, 45কে 9 দিয়ে ভাগ করলে 5। অর্থাৎ প্রথম নল 5 মিনিট পর বন্ধ করা হয়েছিল। আমাদের চঞ্চল ঘোষ স্যারের নল চৌবাচ্চার প্রথম অনুশীলনীর অঙ্কগুলো এখানেই শেষ হলো। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় অনুশীলনীর অঙ্কগুলোও নিয়ে আসব। ধন্যবাদ।